ডাকতে বললেন যে ও মা, আপনি কি এখানেই বসবাস করেন? কয় হ্যাঁ। কয় আপনার কি একটা সন্তান ছিল? মা কথা কয় না। কয় মা বলে আপনি কি একটা সন্তান ছিল? এবার মা ডাক দিয়ে কয় হ্যাঁ আমার সন্তান ছিল। কয় আপনার সন্তানের উপর কি কোনো রাগ ছিল আপনার? মা কথা কয় না। মা দুটো চোখের পানি ফেলে ফেলে কাঁদে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ডাক দেখায়, ও মা, তাহলে আপনি শুনে নেন, আপনার সন্তানকে আপনি দয়া করে মাফ করে দেন। কারণ আপনার সন্তান যে অবস্থায় আছে, বড় কষ্টের মধ্যে আছে, জাহান্নামের আগুনের মধ্যে সে জ্বলতেছে। মা, আল্লাহর রাস্তায় আপনি মাফ করে দেন, কারণ আপনার মাফের উসিলায় সে জান্নাতের মধ্যে চলে যাবে। কিন্তু মা ডাক দেখায়, বাবা আমি পারবো না, মাফ করা আমার পক্ষে সম্ভব না। আল্লাহ রাসূল ডাক দেখায়, কেন মাফ করা সম্ভব না? কি হয়েছে কারণটা বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা শোনার সঙ্গে সঙ্গে এবার ডাক দিয়ে বললেন যে ও আল্লাহ রাসূল, ও নবী, আপনি যে আসছেন আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ তাহলে শুনে না, এই কারণে আমি মাফ করবো না। কারণ আমার সন্তানের সঙ্গে একদিন একটা কথা নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। তর্ক বিতর্ক হয়ে যাওয়ার পর মা এবার এক পর্যায়ে সন্তানকে একটু সরে কথা বলেছে, কারণ গায়ে হাত দেওয়ার মতো শক্তি নেই, কিন্তু সন্তানের হাতে পায়ে খুব শক্তি, খুব সমর্থন। কারণ এই শক্তির পড়াই দেখিয়া মার মাথার উপর একটা বাড়ি মেরেছে। বাড়ি মারার সঙ্গে সঙ্গে মায়ের মাথাটা ফেটে গেল, রক্ত বের হয়ে গেছে। রক্ত বের হয়ে যাওয়ার পর এবার মা ওই রক্ত হাত দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ, দুনিয়াতে আমার বিচার করার মতো কেউ নাই, এমন কোনো ব্যক্তি নাই যে যার কাছে আমি বিচার দেব, এমন কোনো ব্যক্তি তো আমার নাই, কোনো আত্মীয় স্বজন নাই। আল্লাহ, আমি তোমার কাছে বিচার দিয়ে দিলাম, আল্লাহ এই বিচারটা আল্লাহ তুমি করিও। এইরকম ভাবে আল্লাহ তাআলার কাছে বিচার দিয়ে দিল, আল্লাহ আমার সন্তানকে তুমি মাফ করিও না, ওকে শাস্তি যা দিবা ওই কবরের মধ্যে মৃত্যুর পরেই দিও, দুনিয়ার মধ্যে তাকে শাস্তি দেওয়ার দরকার নাই। কারণ মা মনের মধ্যে বড় চিন্তা, বড় ভয়। এই জমিনের মধ্যে কোনো মায়ের সামনে যদি কোনো সন্তানকে যদি আঘাত যদি করে, ওই মা কখনো সহ্য করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলার কাছে বিচার দিয়া দিলেন, আল্লাহ কবরের মধ্যে শাস্তি দিও যাতে আমি দেখতে না পারি। ও মুমিন ভাই, আল্লাহ পাক দোয়া কবুল করে নিয়েছে। দোয়া কবুল করে নেওয়ার পরে মৃত্যুর পর তার শাস্তি শুরু হয়ে গেছে। কয় কেমন শাস্তি? কয় এমন শাস্তি শুরু হয়ে গেছে দুনিয়ার চাইতে হাজার হাজার গুণ বেশি শাস্তি সেই কবরের মধ্যে শুরু হয়ে গেছে। আল্লাহ রাসূল আবার ডাক দেয়, মা, আল্লাহর রাস্তায় আপনি ছেড়ে দেন, কারণ আপনার সন্তান বড় কষ্টের মধ্যে আছে। এইরকম ভাবে বলার পরে বৃদ্ধা মহিলা ডাক দেখায় যে না বাবা, আপনি যেটা বলতেছেন আমি কখনো মাফ করতে পারবো না, এই জালিম সন্তানকে আমার মাফ করা সম্ভব না। আল্লাহ রাসূল আল্লাহর কাছে বলেন, ও মাবুদ, আল্লাহ ওই কবরের যে দৃশ্যটা, ওই দৃশ্যটা তুমি ওই মায়ের সামনে, চোখের সামনে তুমি তুলে ধরো। আর সঙ্গে সঙ্গে হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। দোয়া করার সাথে সাথে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া শেষ। চিত্রটা, আগুনের চিত্রটা মায়ের সামনে যখন তোলা হলো, মা একটা চিৎকার মারলেন। চিৎকার মারার সঙ্গে সঙ্গে ডাক দেয়া করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় ভুল করেছি, আল্লাহর কাছে আপনি একটু দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমার সন্তানকে যেন মাফ করে দেয়। আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে বান্দার কবরের আযাব মাফ হয়, বান্দা সরাসরি জান্নাতের মধ্যে চলে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما
এই জুমলা জাহান দিস কি তাজাল্লাইসে উজালা। আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অতি দয়া করে মায়া করে এই দিনই মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলের মহব্বতে উচ্চ আওয়াজে দিল করে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। খুব বেশি গরম মনে হচ্ছে না? গরম যদি বেশি মনে হয় আসরের ময়দানে বেশি হবে না। এই যে আমরা গরমে একটু কষ্ট করতেছি, এমনও হতে পারে যে গরমে কষ্ট করার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কঠিন আযাবের থেকে আমাদের নাজাত দিতে পারে কি পারে না? তাহলে আমরা যে মজলিসে এখানে বর্তমানে বসে আছি জান্নাতি মজলিস, সুবহানাল্লাহ। আমরা যদি সকলেই এক বাক্যে যদি একটু কষ্ট করি, একটু কষ্ট যদি স্বীকার যদি করতে পারি, এটা আমার ব্যক্তিগত কোনো কাজের জন্য না, জাস্ট শুধু কোরআনের জন্য যদি করতে পারি, হতে পারে আল্লাহ পাক এই কোরআনের বদৌলতে আমার আপনার নামটা জান্নাতের খাতায় দিয়ে অনেক বড় পাওনা আর অনেক বড় ফায়দা হবে ইনশাআল্লাহ। একটা কথা আমাদের বাংলায় প্রবাদ বাংলা আছে যে কষ্টের পরেই কি হয়? কৃষ্ণ বলে না, একটা কথা আছে না, কষ্টের পরেই কৃষ্ণ হয়, মানে শান্তি আসে। কষ্ট করলে শান্তি আসে ভাই। শান্তি কষ্ট যদি না থাকতো, যারা শান্তিতে আছে এরা এইটার ফল পেত না, বুঝতোই না। কালো মানুষ আছে যার কারণে সাদা মানুষের কদর বেশি, কালো মেয়ে আছে যার কারণে সুন্দর মেয়েদের দাম বেশি। কথা বল, প্রত্যেকটা বিষয়ে সিস্টেমে দেখো, খারাপ আছে খুব ভালো, খারাপ যদি না থাকতো ভালো কদর কখনো পাওয়া যেত। যেখানে হক ওখানে বাতিল থাকবে, যেখানে শান্তি তার বিপরীত কষ্ট, এটাই বাস্তব। এই যে আমরা কষ্ট করতেছি, এটা আমার ব্যক্তিগত কোনো কাজে না, আপনার ব্যক্তিগত কাজে না, এটা কোরআনের জন্য আপনারা সকলেই ব্যয় করতেছেন সময়টা। এজন্য আল্লাহ পাক এই কোরআনকে কিয়ামতের ময়দানে হতে পারে আমার আপনার জন্য সুপারিশ করবে। আর যার জন্য কোরআন সুপারিশ করবে তার কোনো চিন্তা আছে? কোনো চিন্তা নেই। কিয়ামতের ময়দানে যখন এই কোরআন আপনার ডান দিকে জাহান্নামের ফেরেশতারা যখন আসবে, কোরআনকে সামনে ডান দেখে খবরদার ও জাহান্নামের ফেরেশতা, এই বান্দার কাছে আসিও না, এই বান্দার কাছে আযাবের কোনো এক লেশ মাত্র যেন না আসে। কোরআন বাধা দিবে। আবার বাম দিক থেকে আসবে, বামে গিয়ে কোরআন বাধা দিবে। সামনের দিক থেকে আসবে, সামনের দিক থেকে কোরআন বাধা দিবে। প্রত্যেকটা আমল যত ভালো কাজ আমরা করব, প্রত্যেকটা ভালো কাজ বাধা দিয়ে সমস্ত জাহান্নামী ব্যক্তি, জাহান্নামী ফেরেশতা, সাত বিচ্ছু, জাহান্নামী আগুন সব কিছু সরাইয়া দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে আমার যেহেতু কালাম, আমার কোরআন বান্দার সাপোর্ট দিচ্ছে, যা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিলাম। হতে পারে এই ওসিলায় আল্লাহ পাক আমার আপনার নামটা জান্নাত করে দিতে পারে। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। পুরো সম্ভব না, অবশ্যই আল্লাহ পাক করতে পারে, এই ক্ষমতা আল্লাহর আছে। তো ভাই আমার সাবজেক্ট আজকে আপনাদের সামনে নিয়েছি, পিতা মাতার উপর কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। পিতা মাতার হক কোরআনে আছে না নাই? আছে। আমি আজকে যে আয়াতটা পড়েছি এই আয়াত নিয়ে আমি ইনশাআল্লাহ কিছু আলোচনা করব। নতুন একটা তথ্য পেয়েছি, আমি এটা কিতাবের মধ্যে পেয়েছি, ওই তথ্যের জন্যই বলেছি যে আজকে আমি কিছু ইনশাআল্লাহ এই বিষয়ে আলোচনা করব। পিতা মাতা এটা আমাদের জন্য রহমত না গজব? কি অবস্থা হচ্ছে? রহমত আমার আপনার জন্য পিতা মাতা। বাপ মরে গেলে বুঝবে যে বাপের কদর কি, মা মারা গেলে বুঝবে কদর কি। আচ্ছা ভাই, যাদের বাপ মারা গেছে তারা কি
দিচ্ছে, আল্লাহর ডাকে সে সাড়া দিয়েছে, সুতরাং তার স্থান কবরে, তার স্থান জান্নাত অথবা জাহান্নাম। তো এই পিতামাতা আমরা অনেকে হারিয়েছি। আসলে পিতামাতা আমার আপনার জন্য জান্নাত, আমার আপনার জন্য জাহান্নাম। পিতামাতার সঙ্গে যদি আমি আপনি ভালো ব্যবহার যদি করতে পারি, তাহলে আমার আপনার জন্য জান্নাতের একটা আলামত নয়, জান্নাতের সুপারিশ অথবা জান্নাতের একটা সার্টিফিকেট আমরা অর্জন করব। পিতামাতার সঙ্গে যদি খারাপ আচরণ করেন, আমার আপনার জন্য জাহান্নাম। তাহলে খুব সহজ জান্নাতে যাওয়া। আল্লাহর হুকুম নবীর তরিকার পাশাপাশি যদি এই হুকুম যদি আপনি পালন করতে পারেন, আপনার জন্য জান্নাতের কোনো অসুবিধা হবে না। আল্লাহ পাক আপনার আমার জন্য সরাসরি জান্নাতের ব্যবস্থা। যত কিছু করি সবাই তো জান্নাতের আশায় করি, জাহান্নাম থেকে বাঁচার জন্যই করি, ঠিক না? আমরা যদি জান্নাতের আশায় যদি না করতাম, এই যে এত কষ্টের মধ্যে আমরা নামাজ আদায় করতাম, এত গরমের মধ্যে আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করতাম না। আপনার জীবিত আছে, আপনার বাবা জীবিত আছে, আপনার বাবাকে আপনার খাবার খাওয়া, আপনার কর্ম করার শক্তি আছে। আপনি যদি আপনার বাবাকে যদি খাবার যদি খাওয়াইতে যদি পারে, তাহলে ওই সন্তান, ওই বাবা ওই সন্তানের জন্য দোয়া করবে, পরবর্তীতে তারাও কিন্তু বাবা হবে না? তারা যে বাবা হবে, ওই সমস্ত ব্যক্তিরা তাদের বাবার সঙ্গে যেমন আচরণ করবে, তার সন্তানেরাও তার সাথে ঠিক তেমনই আচরণ করবে। আপনার বাবাকে যদি আপনি গালি দেন, আপনার সন্তান আপনাকে জুতা দিয়ে পিটাবে। কি দিয়ে? কথা বলেন, কি দিয়ে পিটাবে? সাধারণ জুতা না, শাস্ত্র বাজারে 4000 টাকা দামের জুতা দিয়ে পিটাবে। আচ্ছা আপনারা বলেন তো, জুতার দাম বেশি হলে এটা কি একটি কদর আছে? 4000 4 লক্ষ টাকা দাম হলো আর স্থান পায় না, আর স্থান কোথায়? পায়ের তলে। আর যদি 5 টাকা দামের টুপি যদিও হয়, স্থান কোথায়? কেউ যদি 4 লাখ টাকা দামের জুতা দেয়, একটু মাথায় নেয়, মাথায় নিলে কি এটা ভালো দেখা যাবে না? টুপি, অল্প দামের টুপি, এখন একজন বলতে পারে অল্প দামের টুপি পায়ে লাগানো, পায়ে লাগানোর সাথে আছে, কারণ এটা হলো নবীজির সুন্নাতের মর্যাদা। সুবহানাল্লাহ। আপনার বাবাকে যদি আপনি কষ্ট দেন, আপনার বাবাকে যদি আপনি গালি দেন, আপনার সন্তান আপনাকে পিটানোর জন্য রেডি হয়ে যাবে। এই জন্য প্রত্যেকটা সন্তানের দায়িত্ব হলো যে বাবাকে মাকে তাদের সঙ্গে সুন্দর আচরণ করা, সুন্দর ব্যবহার। এমন কিছু না, হ্যাঁ আপনি বড় চাকরি করেন, বড় চাকরি করেছেন আপনি, বড় কোম্পানি, এখন আপনার বাবা আপনার সঙ্গে দেখা করতে গেছে, আপনার প্র্যাকটিসে লাগতেছে, বাবা তুমি কেন আসছো? তুমি কি জানো তুমি এখানে আসছো তোমার কারণে আমার মানের ক্ষতি হচ্ছে? জোরে কোন মানুষ এই যে সাহেব হয়ে ঘুরতেছে, যারা বড় বড় আলেম হয়ে ঘুরতেছে, বড় বড় চাকরিজীবী, বড় বড় মিল ফ্যাক্টরির মালিক, বড় বড় বিজনেসম্যান, ব্যবসা করতেছে, এই সব কিছু পিতামাতার তোমার সব কিছু পিতামাতার বরকত। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে স্পষ্ট ভাষায় বললেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ। সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 23। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার সন্তানেরা, দুনিয়ার মানুষরা ভালো করে শুনে নাও, তোমাদের সর্বপ্রথম যে দায়িত্ব, সর্বপ্রথম যে কাজ, সেই কাজের নামটাই হলো আল্লাহ তাআলার ইবাদত করে। আল্লাহ তাআলার ইবাদত কি? রব্বুল আলামিন পবিত্র কালাম
दुनिया जुदा बस बाहर करे के बाशी बा खुदा बस जिसने दुनिया अद खुदा का फिल्मतन है को माशूम गुनाहों पर जिंदोसा শরীফের মধ্যে স্পষ্ট ভাষায় জানা দিলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ ডাক দেখায় ও দুনিয়ার মানুষ তোমরা ভালো করে শুনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিন ইনসানকে কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত বندگی করার জন্য সৃষ্টি করেছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য পাঠাইলাম কারণ তারা সকলে গোলামি করবে আমি আল্লাহ। আর যদি কোনো ব্যক্তি যদি আমি আল্লাহ তাআলার গোলামি যদি করতে পারে, যত মাখলুক দেখতেছো বলা হয় পৃথিবীর মধ্যে যত আমি পানি সৃষ্টি করেছি, যত জাতি যত মাখলুকাত সৃষ্টি করেছি তার মধ্যে সবচাইতে দুর্বল করে আমি মানুষকে সৃষ্টি করেছি। কিন্তু দুর্বল যদিও হয় আর ওই সমস্ত মানুষ যদি আমি আল্লাহ তাআলার ইবাদত বندگی যদি করতে পারে, ইবাদত বندگی করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বড় বড় বিশাল বিশাল শক্তিশালী যত পশু পাখি আছে সব ব্যক্তিরাই তার খেদমত করবে, সবাই তার গোলামি করবে। কারণ সমস্ত মানুষ আমি আল্লাহ তাআলার গোলামি করবে, গোলামি করে, যার কারণে সকলকে দিয়েই আমি আমার বান্দাদের গোলামি করে নেব। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। সবাই গোলামি করবে। কেন গোলামি করবে? গরুর কাছে গিয়ে দেখেন গরু আমাদের গোলামি করে কি করে? আচ্ছা, গরুকে আমরা যে পিটানো পিটাই, গরু যদি একটা গুঁতা দেয় আমরা বাঁচতে পারবো? এই যে মোষ আছে, মোষ পালন তো আপনারা মোষ পালেন না? এই মোষ যদি ইচ্ছা করে মোষের সঙ্গে আপনারা লড়াই করে কেউ পারবেন না। এত পাওয়ারফুল, শক্তিশালী। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে খেদমত করাইতেছে, মানুষদেরকে মানুষের এ কারণেই করতেছে কারণ তারা ইবাদত করে কার? আল্লাহ। মুসলমান ভাইরা আমার, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেখান, আর দুনিয়ার জমিনে মানুষ শুনো, তোমাদের প্রথম দায়িত্ব হলো আমি আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আর 2 নম্বর দায়িত্ব হলো তোমাদের পিতামাতার খেদমত করো, পিতামাতার উপরে ইহসান করো, ভালো ব্যবহার করো। না না না, এমন কোনো আচরণ করিও না যে আচরণের কারণে তোমার পিতামাতা আহ বলে শব্দ করে, এমন কোনো আচরণ করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন যে এমন কোনো আচরণ তোমাদের পিতামাতার সঙ্গে করিও না। নরমভাবে আচরণ করো, নরমভাবে তাদের সঙ্গে কথা বলো, জোরে ধমক দিয়ে কথা বলিও না। এটাও কিন্তু বিনয়। কথা কি বুঝতে পারছেন? এটাও কি একটা বিনয়, নরমভাবে কথা বলাই। চলে যে যাবেন এই বয়ান আপনি পাবেন না। আর এই বয়ান ইনশাআল্লাহ শেষ পর্যন্ত শুনে দেখেন, আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে ইনশাআল্লাহ। অবশ্যই হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ধমক দিও না, ধমক দিও না। আরামে তুমি ধীরে সুন্দরভাবে নরমভাবে কথা বলো। এই যে আমরা মসজিদ হোক, মাদ্রাসা হোক, দিনী প্যান্ডেলের মধ্যে যে আমরা বসি, ওয়াজ মাহফিলের মধ্যে যে আমরা বসি, বাহিরেও কিন্তু বড়, ভিতরেও বড়। বাহিরে গেলে বিভিন্ন গল্প হবে। একটা লোক আপনি বলেন তো দাঁড়ায় যে হুজুর আমি কোনো দ্বিমত না করে আমি এই দোকানে বসে থাকতে পারবো, হাত তুলে দেখতে পারবেন কি? কেউ পারবে না। কোনো না কোনো একটা হলে গুনাহ। আর এই জায়গার মধ্যে আপনারা বসে থাকবেন, যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের আমলনামায় নিয়ম দেখতেই থাকবেন। মুসলমান ভাইরা আমার, এই জন্য পিতামাতার সঙ্গে ধমক দিয়ে কথা বলা যাবে না। তার মানে কি? পিতামাতার সঙ্গে ধমক দিয়ে কথা বলা যাবে না, তার মানে কি পিটানো যাবে? পিটানো যাবে? মারধর করা যাবে? মারধর করলে কি আল্লাহ তাআলা সওয়াব দিবে না গুনাহ দিবে? যেমন গুনাহ, তাই গুনার কোনো সীমা রেখা নেই। এত মারাত্মক
ওয়াসাল্লাম সবকিছু দেখার ক্ষমতা রাখে। দেখে কবরে সব ব্যক্তিগুলো আরাম মতো ঘুমাইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন জান্নাতুল বাকির ওই শেষ কিনারে একটা যুবকের কবরের আযাব। কেমন কবরের আযাব? হাওয়া করে কাঁদতেছে, বাঁচাও বাঁচাও। ও মুমিন ভাই, দুনিয়ার বুকে যদি কোনো মানুষের গায়ে যদি আগুন লাগে, এক মানুষ আরেক মানুষকে পানি দেওয়ার জন্য অবশ্যই কিন্তু পানি নিয়ে দৌড়ায়। কথা বল ঠিক কিনা? শত্রু হলেও ওই শত্রু আরেক শত্রুর গায়ে যদি আগুন লাগে তারপরে পানি দেওয়ার চেষ্টা করে, কারণ তার মনের মধ্যে ভয় যে ওর গায়ে আজকে আগুন লাগছে, কালকে আমার হবে। ওর ঘরে আগুন লাগছে, ওই আগুন আমার ঘরে লাগতে পারে, এই জন্য চেষ্টা করে কি করে আগুন নেভাতে। কিন্তু জাহান্নামের আগুন তো নিবানোর কোনো সিস্টেম নাই। চোখের পানি ছেড়ে আর ডাকতে কাঁদতেছে, আল্লাহ তুমি আমাকে মাফ করিয়ে দাও, কিন্তু তো মাফ হয় না। ও বন্ধু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃশ্যগুলো ভালো করে দেখলেন। দেখার পরে নবীজি বললেন, এই যুবককে, সেই যুবকের কবরের মধ্যে আযাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যুবক এমন একটা যুবক, সে নাফরমান যুবক, মায়ের সঙ্গে বেয়াদবি করছে। কয় কেমন বেয়াদবি? কয় জান, আমার এলাকায় অমুক সেই বিদ্যা মা এখনো জীবিত আছে, ইতিহাসটা তার কাছে আপনি শুনে আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেল। চলে যাওয়ার পর এবার থেকে জীর্ণ শীর্ণ একটা ভাঙাচোরা ঘরের মধ্যে একটা বৃদ্ধা মহিলা থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে ঢুকলেন। ঢোকার পরে ডাক দিয়ে বললেন যে, ও মা, আপনি কি এখানেই বসবাস করেন? কয় হ্যাঁ। কয় আপনার কি একটা সন্তান ছিল? মা কথা কয় না। কয় মা বলে আপনার কি একটা সন্তান ছিল? এবার মা ডাক দিয়ে কয়, হ্যাঁ আমার সন্তান ছিল। কয় আপনার সন্তানের উপর কি কোনো রাগ ছিল আপনার? মা কথা কয় না। মা দুটো চোখের পানি ফেলে ফেলে কাঁদে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ডাক দেখায়, ও মা, তাহলে আপনি শুনে নেন, আপনার সন্তানকে আপনি দয়া করে মাফ করে দেন, কারণ আপনার সন্তান যে অবস্থা আছে, বড় কষ্টের মধ্যে আছে, জাহান্নামের আগুনের মধ্যে সে জ্বলতেছে। মা, আল্লাহর রাস্তায় আপনি মাফ করে দেন, কারণ আপনার মাফের ওসিলায় সে জান্নাতের মধ্যে চলে যাবে। কিন্তু মা ডাক দেখায়, বাবা আমি পারবো না, মাফ করা আমার পক্ষে সম্ভব না। আল্লাহ রাসূল ডাক দেখায়, কেন মাফ করা সম্ভব না? কি হয়েছে কারণটা বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা শোনার সঙ্গে সঙ্গে এবার ডাক দিয়ে বললেন যে, ও আল্লাহ রাসূল, ও নবী, আপনি যে আসছেন আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, তাহলে শুনে নেন, এই কারণে আমি মাফ করব না, কারণ আমার সন্তানের সঙ্গে একদিন একটা কথা নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। তর্ক বিতর্ক হয়ে যাওয়ার পর মা এবার এক পর্যায়ে সন্তানকে একটু সরে কথা বলেছে, কারণ গায়ে হাত দেওয়ার মতো শক্তি নেই, কিন্তু সন্তানের হাতে পায়ে খুব শক্তি, খুব সমর্থন। কারণ এই শক্তির বড়াই দেখিয়া মার মাথার উপর একটা বাড়ি মেরেছে। বাড়ি মারার সঙ্গে সঙ্গে মায়ের মাথাটা ফেটে গেল, রক্ত বের হয়ে গেছে। রক্ত বের হয়ে যাওয়ার পর এবার মা ওই রক্ত হাত দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ, দুনিয়াতে আমার বিচার করার মতো কেউ নাই, এমন কোনো ব্যক্তি নাই যে যার কাছে আমি বিচার দেব, এমন কোনো ব্যক্তি তো আমার নাই, কোনো আত্মীয় স্বজন নাই। আল্লাহ, আমি তোমার কাছে বিচার দিয়ে দিলাম, আল্লাহ এই বিচারটা আল্লাহ তুমি করিও। এইরকম ভাবে আল্লাহ তাআলার কাছে বিচার দিয়ে দিল, আল্লাহ আমার সন্তানকে তুমি মাফ করিও না, ওকে শাস্তি যা দিবা ওই কবরের মধ্যে মৃত্যুর পরেই দিও, দুনিয়ার বুকে তাকে শাস্তি দেওয়ার দরকার নাই। কারণ মা মনের মধ্যে বড় চিন্তা, বড় ভয়, এই জমিনের বুকে কোনো মায়ের সামনে যদি কোনো সন্তানকে যদি আঘাত যদি করে, ওই মা কখনো সহ্য করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলার কাছে বিচার দিয়া দিলেন, আল্লাহ কবরের মধ্যে শাস্তি দিও যাতে আমি দেখতে না পারি। ও মুমিন ভাই, আল্লাহ পাক দোয়া কবুল করে নিয়েছে। দোয়া কবুল করে নেওয়ার পরে মৃত্যুর পর তার শাস্তি শুরু হয়ে গেছে। কয় কেমন শাস্তি? কয় এমন শাস্তি শুরু
শুরু হয়ে গেছে দুনিয়ার চাইতে হাজার হাজার গুণ বেশি শাস্তি সেই কবরের মধ্যে শুরু হয়ে গেছে। আল্লাহ রাসূল আবার ডাক দেন, মা আল্লাহর রাস্তে আপনি ছেড়ে দেন, কারণ আপনার সন্তান বড় কষ্টের মধ্যে আছে। এইরকম ভাবে বলার পরে বৃদ্ধা মহিলা ডাক দেখায় যে না বাবা, আপনি যেটা বলতেছেন আমি কখনো মাফ করতে পারবো না, ওই জালিম সন্তানকে আমার মাফ করা সম্ভব না। আল্লাহ রাসূল সামনে চোখের সামনে মনে করে ধরো। সঙ্গে সঙ্গে হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। দোয়া করার সাথে সাথে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া শেষ। এই চিত্রটা, আগুনের চিত্রটা মায়ের সামনে যখন তোলা হলো, মা একটা চিৎকার মারলেন। চিৎকার মারার সঙ্গে সঙ্গে ডাক দেয়া করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় ভুল করেছি, আল্লাহর কাছে আপনি একটু দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমার সন্তানকে যেন মাফ করে দেয়। আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে বান্দার কবরের আযাব মাফ হয়, বান্দা সরাসরি জান্নাতের মধ্যে চলে যায়। এইরকম কিন্তু দোয়া লাগে, আর দোয়া না করলেও কিন্তু অনেক সময় কাজ হয়। দোয়া করা লাগে না, দোয়া না করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই কিন্তু কিছু পাওয়ার, কিছু শাস্তি অবশ্যই কিন্তু দেয়। একটা কিতাবের মধ্যে একটা ঘটনা বললাম, খুব নতুন একটা কিতাব, কিতাবের নাম হলো চোখে দেখা কবরের আযাব। লেখক লিখছেন আল্লামা তারেক জামিল সাহেব। এই লেখাটা লিখছেন পাকিস্তানের একটা ঘটনা। দেখেন কি ঘটনা ঘটছে। একটা নারী, সেই নারীর বয়সটা খুব অল্প, অল্প বয়সে বিবাহ হয়েছে। অল্প বয়সে বিবাহ হওয়ার পর ওই নারী একটা সন্তান জন্মগ্রহণ করলো। জন্মগ্রহণ করার পর তার স্বামীটা দুনিয়ার বুক থেকে চলে যায়। এবার চিন্তা ভাবনা করলো কি করা যায়। স্বামীর বেদনায় তো মেয়েটা অস্থির হয়ে পড়ল। মেয়েটার চেহারার হালতের সৌন্দর্য এখনো ভাঙে নাই, কারণ মেয়েটার চেহারার হালত এখনো অনেক সুন্দর। মহিলা চিন্তা ভাবনা করলো, যদি আমি এখন যদি আরেকটা যদি বিয়ে করি, আমি আরেকটা বিয়ে করে সুখের ঘর করতে পারবো, পারবে না? এক সন্তানে না করতে পারবে না? ভাই, এটা নিয়ম আছে। অনেকেই বলে যে বিয়ে জীবনে একবারই হয়, এটা ভুল কথা। বিয়ে জীবনে একবারই হয়, এটা সম্পূর্ণ ভুল কথা। না, যদি কোনো সন্তান যদি থেকে থাকে, ওই সন্তানকে লালন পালন করার দায়িত্ব ওই মায়ের। তখন নাকি ওই সন্তানের লালন পালন করার দায়িত্ব ওই মায়ের। এখন যদি ওই সন্তানকে রেখে যদি আরেকটা যদি বিয়ে করে, এটা জুলুম করা হবে। একটা সিস্টেম আছে আমাদের সমাজের মধ্যে, তো বহু লোক আছে, ধনী লোক আছে না, যে সমস্ত ধনী লোকগুলো দেখা যায় একটা ভালো মেয়ের আশা, যে একটা সন্তান আছে, সমস্যা না, ওই সন্তানকে আমি পালতে পারবো, শর্ত দিয়ে হলো বিয়ে করে। যে আমার একটা সন্তান আছে, এই সন্তানকে যদি আপনি দেখতে পারেন তাহলে আমি আপনাকে বিয়ে করতে পারি। যদি এইরকম প্রস্তাব যদি দেয়, আপনার রাজি হওয়া দরকার। কেন? যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘরে দুইটা সন্তান, আরেকটা যদি সন্তান দিত, তাহলে কি মানুষ করা লাগতো না? তাহলে একটা এতিম বাচ্চাকে আপনি লালন পালন করার কারণে, বাপ আর একটা সন্তানকে লালন পালন করার কারণে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার ওসিলায় আপনার জীবনে সব পরিবর্তন করবে। সুবহানাল্লাহ। রিজিকের মালিককে আল্লাহ। আপনি মনে করবেন যে আমার তো বসি অনেক বেশি হয়ে গেছে, এই খাওয়াবে কি? ভাই, খাওয়ানোর মালিক কে? এক যুগে তো এখনো কিন্তু 10টা 15টা করে বাচ্চা হয়েছে। তাদের তো কামার হালত খুব লো ছিল, শর্ট ছিল, এরপরে অভাব হয়নি। আর আমাদের সমাজের মধ্যে 50,000, 60,000, 80,000, 90,000 টাকা মাসে ইনকাম করার পরে দুইটা সন্তান নিয়ে অভাব চায় না। কথা বলতে কেন? কারণ ওর বইয়ের কসমেটিক কিনতে যে 50,000 সুবহানাল্লাহ। কসমেটিক
কসমেটিক কিনতে কিনতে ফকির। তে ভাই, প্রত্যেকটা বিষয়ের ধারা আছে, মাসালা আছে। যে সন্তান বড় হওয়া পর্যন্ত তাকে লালন পালন করতে হবে। এরপরে যদি বিয়ে করার যদি ক্ষমতা থাকে আপনি বিয়ে করবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এইরকম ভাবে চিন্তা করলে তাহলে কি করা যায়? না না না, আমি বিয়ে করবো এর জন্য বিয়ে একবারই হয়েছে, এইটা শর্ত নাই। আমার একটা সন্তান যেহেতু এখনো জীবিত আছে, সন্তানের মুখের দিকে তাকায়া আমি আর বিয়ে করবো না। মহিলাটা কষ্ট করে মুসাহাদা করে আর বিয়ের সাথে কোনো কিছুই করলেন না, সবটা সম্পূর্ণ কোরবানি করে দিলেন সন্তানের জন্য। সন্তানটা ধীরে 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 বড় হইতেছে, বালক হয়ে গেল। বালক হয়ে যাওয়ার পরে বালক থেকে পার হয়ে যুবক হয়ে গেল। এক পর্যায়ে সন্তানের বিয়ের সাথে ব্যবস্থা করে দিল মা। নিজে পছন্দ করে একটা মেয়ের সঙ্গে বিবাহ দিয়েছে। ছেলেটাকে তেমন পড়াশোনা করাইতে পারে নাই, লেখাপড়া করতে পারে নাই, দিন মজুরের কাজ করে। কিতাব বলা লেখে যে ওই ছেলেটা মানুষের একটা আখের জমি, আমাদের এলাকায় কুশাল বলে, কুশাল, ওই কুশালের জমিতে আখের জমিতে কাজকর্ম করত। কাজকর্ম করার পরে ওই কুশালগুলো কেটে কেটে পিস পিস করে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করত। বিক্রি করার পর মালিককে টাকা পয়সা বোঝায় দেওয়ার পরে তার যে টাকা সারাদিন কাজকর্ম করার পরে যেটা থাকতো ওইটা নিয়ে চাউল টাউল যা যা কেনার দরকার সব কিছু কিনে বাড়িতে নিয়ে যাইতেন। কিন্তু এক দুই দিনের ভাবে যাইতে যাইতে হঠাৎ করে লক্ষ্য করে দেখে যে আমার মা আর আমার বয়স সঙ্গে কথায় তো মিল পড়ে না। তাদের সঙ্গে কথার সঙ্গে কথা বাড়ি খায়, কারণ ছেলের বউ আর হলো শাশুড়ি মা, এই দুইজনের সঙ্গে ঝগড়া প্রতিদিন। এইরকম অবস্থা দেখে হঠাৎ করে একদিন এইরকম ঝগড়া ঝাঁটি থেকে, কারণ একটা কথা মনে রাখবেন, ছেলেরা যখন কাজকর্ম করে বাড়িতে এসে যদি ঝগড়া দেখে মেজাজ সারাদিন কাজকর্ম করে আসলাম, আমার কালাম চাচার মতো যদি এই আঙ্কেল দেখে আসার পর যদি শাশুড়ি মা আর বউয়ের যদি ঝগড়া দেখে এগিয়ে ঠিক থাকবে, বাটাম সাপ করবে কথা বলতে। মুসলমান ভাইরা আমার, এইরকম অবস্থা দেখলেন, দেখার পরে মাকে গালাগালি করলো, বউকে গালাগালি করলো। গালাগালি করার পর চলে যায়, কিন্তু না না, ঝগড়া তো কমে না, বরঞ্চ আরো ঝগড়া বাড়তেই আছে বাড়তেই আছে। হঠাৎ করে এইরকম ভাবে যাইতে যাইতে একদিন মাকে শুধু গালি দিল, জালিম সন্তান, বউকে গালাগালি করলো না। একদিন আবার জমিতে চলে গেল। জমিতে চলে যাওয়ার পর কাজকর্ম করার পর বাড়িতে এসে দেখে ওই ছেলে বউ আর বাড়িতে নাই। ও যেন কোথায় চলে গেছে, বাপের বাড়ি গিয়েছে। তার মাকে জিজ্ঞাসা করলো যে মা, তোমার বউ মা কই গেছে? কয় যে বাবা তুই অমুকের কাছে তমুকের কাছে জিজ্ঞাসা করতো, আমি বউকে কিছুই বলি নাই, কারণ তোর বউ অযথা আমার সঙ্গে টানা ঝগড়া করে গালাগালি মুখামুখি করে আমার বাড়ির থেকে চলে গেল, আর বলছে তোমার সন্তানের ভাত আমি খাবো না, এইটা বলে সে চলে গেছে। মাকে গালাগালি পারলো, মা কোনো কথাই শুনলো না। না শুনে বউকে গিয়ে বললো, ওগো বিবি চলো বাড়িতে চলো। কয় না না না, আমি বাড়িতে যেতে পারবো না। কয় কেন বাড়িতে যাবা না? কয় হয় ওই বাড়িতে তোমার মা থাকবে, না হয় আমি থাকবো। সুরকাম নাম সুবিধা এরকম সন্তান আছে। আমার জোরে কম আছে। আমার এক বড় বাবা হচ্ছে, আমার দুইটা সন্তান আছে। এই দুইটা সন্তানের বউদেরকে খুব টাইটে রাখে। তা আমি একদিন বললাম যে যেটা তাহলে ছেলেদের নামে কিছু জমজমা দেন, বাবা ওই বিরিপ করবো ওই আজকে আমি কিছু জমি দেবো, লাগতে দিয়ে আমার পাথরে না কথা আমার ঠিক কিনা? আমি পরে বুঝে দেখলাম কত সত্য। যে হালত আর যে অবস্থা, আজকে লিখে দেবে কালকেই আপনি পাবেন না। দরকার নেই আমার যতটুকু কাছে থাক, ওরা আমার সংসারে আছে কাটাকাটি করুন, এক পর্যায়ে যখন অসল হয়ে যাও তারপরে যতটুকু পারি আমি দিয়ে দেব। মুসলমান ভাই আমার, এইবার ওই বউটা হয় তোমার মা থাকবে বাড়িতে, না হয় আমি থাকবো। সে কোনো একটা যদি তোমার মা থাকে তাহলে আমি ওই বাড়িতে
থাকবো না। আর যদি আমাকে যদি বাড়িতে যদি রাখতে চাও তাহলে তোমার মাকে বাড়ি থেকে বের করে দিতে হবে। কয় কি করে বের করে দেবো? মাকে আমি কেমন করে বের করে দিই? কারণ সব জায়গা যদি তো মায়ের নামে লেখা আছে, আমার জন্য তো কিছুই দেয়নি। ভাই তাহলে মায়ের অত্যাচার করো, অসুবিধা করে কেমন করে অত্যাচার করবো? কয় মায়ের পিতাম্মা মারধর করো। জালিম সন্তান মায়ের কথা শোনার সঙ্গে সঙ্গে পিতা বলা আল্লাহ তার এক্সামিন শেষ করলেন। আমি দাওয়াতের তাবলীগে গিয়েছিলাম, সেইখানে যাওয়ার পরে আমি ইতিহাসটা শুনলাম। সেনা শোনার পরে চোখে দেখা খবরের আযাবের কিতাবটা আপনারা পড়ে দেখবেন। এই কিতাবের মধ্যে ঘটনাটা লেখা আছে ভাই, জালিম সন্তানের বিষয় কি আচরণ হয় আল্লাহ পাক কি ফয়সালা করে বোঝানোর জন্য আমি ঘটনাটা বলতেছি। এবার সঙ্গে সঙ্গে সন্তান একটা লাঠি নিলেন, শক্ত একটা লাঠি নিলেন, নেওয়ার পরে মাকে সমান তালে মারধর করে। ওই এমন মারধর করে, মারধর করতে করতে সেই বিদ্যাহারের উপর বাড়ি দেয়। বাড়ি দেওয়ার পরে মা আর সহ্য করতে পারে না। ডাক্তার বাবা, তুই আমায় কেন মারিস? আমার যৌবন, আমার জীবন সব কিছু ক্ষয় করলাম তোর জন্য, তোর ভালোবাসার জন্য, তোর ভালো থাকার জন্য। আজকে আমার যৌবনের প্রতিদান কি বাবা তুই আমার এইভাবে দিয়ে দিলি রে বাবা? এই মানটা আমার কেন দিলি? অনেক অনুরোধ করার পরে সন্তান আর মানলো না। সন্তানের একটু দয়া হলো, সন্তানের দয়া হওয়ার পরে মাকে ছেড়ে দেয়। মাকে ছেড়ে দেওয়ার পরে কারণ ছেলের তো মেজাজ গরম, কারণ কখন কি করবে তাই তো ঠিক পায় না। এবার সঙ্গে সঙ্গে চিন্তা ভাবনা করলো তাহলে কি করা যায়? আবার জমিতে চলে গেল। জমিতে চলে যাওয়ার পর জমিতে কাজকর্ম করার পরে বাড়ি এসে দেখে বাড়িতে বউ নাই। মাকে ডাক দেখা, মা তোমার বৌমা বই গেছে। বাবা বিশ্বাস কর, তোর বউকে আমি মারধর করি নাই বাবা। তারপরে সন্তান এটা মানতে পারবো না। মায়ের সঙ্গে আবার খারাপ আচরণ, মাকে অকথ্য ভাষায় গালাগালি করে আবার চলে গেল বউয়ের কাছে। শ্বশুর বাড়িতে যাওয়ার পরে শ্বশুর বাড়িতে বউকে আনতে যায়। বউকে আনতে যাওয়ার পর স্ত্রীকে ডাকতে যাবে, চলো বাড়িতে যেতে হবে। না না না, বাড়িতে গেলে আর হবে না, আমি আর বাড়িতে যাব না। কারণ তোমার মা যতদিন পর্যন্ত দুনিয়ার বুকে জীবিত আছে আমি আর এই বাড়িতে যাব না। তাহলে কি করতে চাও? তোমার মাকে বাড়ি থেকে বের করে দিলে হবে না, তোমার মাকে আজীবনের জন্য শেষ করে দিতে হবে, মানে মার্ডার করতে হবে। সরে কান্না ভাই ডাক্তার বললেন যে কি করে আমি মাকে মারবো, কেমন করে আমি মাকে হত্যা করবো? এরে স্ত্রী তুমি বলো। তাহলে শুনুন ও স্বামী, তাহলে আমি আপনাকে বলি, আপনার মাকে যদি আপনি কষ্ট দিয়েছেন, গালাগালি করেছেন, এটা আপনার মা আপনার উপরে একটু রাগ একটু ক্ষোভ হয়ে আছে। আজকে আমি একটা বুদ্ধি দিই, বুদ্ধি কি বাজারে গিয়ে 2টা কমলা কিনবেন, অথবা আপেল কিনবেন, অথবা 100-150 গ্রাম আঙ্গুর ফল কিনবেন। কিতা বলা লাগে 3টা ফলের মধ্যে যে কোনো একটা হবে, কিন্তু কমলার কথাটাই বেশি এসেছে, কারণ বৃদ্ধা মহিলারা কমলাটাই বেশি পছন্দ করে। কমলা কিনে আনবেন, আর ওই কমলাটা কিনে আনার পরে মাকে ডাক্তার বলবেন, ও মা আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি মা, তোমাকে বড় কষ্ট দিয়েছি মা, দরজাটা খোলো। এবার মা যখন দরজাটা খুলবে, মায়ের কাছে গিয়ে কমলাটা মায়ের সামনে ছিলবেন। ছিলার পরে কমলাটা মায়ের মুখে তুলে দিবেন, আর ডাক দেয়া কবেন যে মা আমি তোমাকে কষ্ট দিয়েছি, মারধর করেছি মা, আল্লাহর রাস্তায় তুমি আমাকে ক্ষমা করিয়া দাও। আপনি এটা বলার সঙ্গে সঙ্গে আপনার মার অন্তরের মধ্যে খুশি, মহব্বত, ভালোবাসা, যত কষ্ট দিয়েছেন, যত অত্যাচার করছেন, সব অত্যাচার সে বলে যাবে। আপনার কোনো চিন্তা নাই, কোনো কারণ নাই। মাকে এবার ডাকতে বলবেন যে মা তাহলে ঠিক আছে, আপনি যেহেতু আমি তোমাকে এই ফলগুলো খাওয়াইলাম মা, কিন্তু তুমি তো জানো আমার সংসারের হালতটা কি আমি বড় করি, কারণ আমার টাকা পয়সা নাই। আমি যেই কাজ কর্মটা করি কোনো রকম ঘর সংসার কোনো রকম খেয়ে করে আমাদের দিনটা চলে যায়, কিন্তু গো মা আমার মনে তো চায় তোমাকে আরো কিছু ফলমূল খাওয়াই। কিন্তু মা এবার আপনার সঙ্গে সঙ্গে বলবেন যে আগামীকালকে তুমি যদি একটু আমার সঙ্গে আখের খেতে গিয়ে যদি একটু সাহায্য সহযোগিতা করতা, একা একা তো বড় বোঝা তোলা
ও মা দরজাটা খোলো দয়া করে। এবার মা তো ভয় পেয়ে গেল, বউকে সাথে নিয়েছে এসেছে, এর আগে তো আমাকে যেই মারটা দিয়েছে আজকে তো মার দিবে। ডাক দেখায় না বাবা, আল্লাহর রাস্তা তোকে আমি অনুরোধ করি, তুই আমাকে মারধর করিস না গো বাবা। ওকে বাবা তোমার কথা আমি বলি, কারণ আগামীকালকে আমি বাড়ি থেকে চিরজীবনের জন্য চলে যাব। কোথায় যাব? আমি তখন মায়ের পরিচয় নিয়ে তোমার কাছে আসবো না, কোনো দায় দাবি নাই। আল্লাহর রাস্তা তুমি আমাকে মারিও না বাবা, কারণ তুমি যেই মারটা দাও এই মারটা বিদ্যাহারের পরে আমি আর সহ্য করতে পারি না। আল্লাহর রাস্তায় তুমি আমাকে ক্ষমা করিয়া দাও। এইরকম ভাবে অনুরোধ করতেছেন। সন্তান ডাক দেখায় না মা দরজা খোলো, কোনো মারধর হবে না, কোনো কিছু করবো না মা। এবার তারপরে মা ভয় ভয় দরজাটা খুলে দিল। দরজাটা খুলে দেওয়ার পর তারপরে মায়ের ভয়, মায়ের টেনশন, মায়ের চিন্তা কোনো কিছুই যায় না। তারপরে মনে হয় মা আমাকে অবশ্যই মারবে, সন্তান আমাকে মারতে পারে। মায়ের কাছে গিয়ে সন্তান বসলো, বসার পরে থলির মধ্যে থেকে 2টা কমলা বের করলো। কমলা বের করার পর নিজেই ছিললেন, ছিলার পরে টুকরা টুকরা করে মায়ের মুখে তুলে দিল। আর ডাক দেখা মা, ও গো মা আমি তোমাকে তোমার সঙ্গে বড় বেয়াদবি করে ফেলেছি, তোমাকে অনেক কষ্ট দিয়েছি মা, আল্লাহর রাস্তায় তুমি আমাকে ক্ষমা করিয়া দাও। এবার সঙ্গে সঙ্গে মা ডাক দেবে বাবা যা করছি যা, আমি আল্লাহর রাস্তায় তোকে আমি ক্ষমা করিয়া দিলাম। জোরে কান্না পাই সুবহানাল্লাহ। আমি তোকে ক্ষমা করে দিলাম বাবা, তোর কোনো চিন্তা নাই, যা তোকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সন্তান ডাক দেবে তাহলে শোনেন, আমার তো মনে ইচ্ছা তোমাকে আরো বেশি ফল খাওয়াই, আরো বাজারে নিয়ে গিয়ে তোমার আরো ঘরে কিছু ফল টল কিনে দিই। কিন্তু মা তুমি তো সংসারের হালত জানো, কারণ সংসারের যে অবস্থা, কোন রকম দিন মজুরি কাজকর্ম করে যে টাকাগুলো পাই ওই টাকাগুলো দিয়ে সংসার চালানো হয়। ও মা আগামীকালকে যদি সকালবেলা আমার সঙ্গে যদি আখের খেতে যদি যাইতে পারতে তাহলে অবশ্যই একটু উপকার হতো। বড় একটা বোঝা উঠাই দিতে তুমি আখগুলো ছড়াই দিতা, ওই বোঝাটা নিয়ে বাজারে গিয়ে বিক্রি করলে একটু বেশি টাকা হইতো, তাহলে অবশ্যই তোমাকে আরো কিছু বেশি ফল খাওয়াইতাম। মা ডাক দেখা যে বাবা কোনো দরকার নাই, কোনো কারণ নাই, কারণ আমার কোনো ফল খাওয়ার কোনো প্রয়োজন নাই, তুমি আমাকে বলছো এটাতে আমি খুশি হয়ে গেছি। মুসলমান ভাইরা আমার সঙ্গে সঙ্গে ডাক দেখা বাবা যেহেতু তোমার কষ্ট হয়, কষ্টের কারণে আমি তোমাকে গিয়ে অবশ্যই সাহায্য করবো বাবা, যাও এখন তুমি রেস্ট নাও, রাত্রিবেলা তুমি ঘুমাও, ফজরের নামাজের আগে তোমাকে আমি ডাক দিতে হবে। এবার মা ফজরের নামাজের আগ দিয়ে সন্তানের দরবারে গিয়ে দরজার সামনে গিয়ে ডাকতেছেন যে বাবা ও সকাল সকাল চল গিয়ে সেই আগগুলো ছড়াই দিয়ে তোমাকে বাজার পর্যন্ত পৌঁছাই দিয়ে আসি, তাহলে কষ্ট হবে না। সন্তানের ঘুমটা ভেঙে গেল, ঘুমটা ভেঙে যাওয়ার পর সন্তান উঠে পড়লো। সন্তান উঠে পড়ার পর এবার সন্তান এবার কোদার হাতে নিলেন, একটা দাও হাতে নিলেন, দাও হাতে নেওয়ার পর মা সামনে সামনে যাওয়া বাদ দিয়ে মায়ের পিছে পিছে যায়, সন্তান আগে আগে চলে যায়। আগে আগে চলে যাওয়ার পরে জমিনটা দেখায় দেয়, জমিনটা দেখায় দেওয়ার পরে মা ডাক দেখা বাবা তাহলে তুমি এই সাইডে কাজ করো আর আমি এই সাইডে কাজ করি। এখন ফজরের আজান পড়ে নাই, কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে ফজরের আজানটা পড়ে যাবে। এবার মা সেই কুশাল অথবা আগগুলো সরাইতেছে, সরাই পরিষ্কার করে এক জায়গায় জড়ো করতেছে। সন্তান একদিকে কাজ করতেছে, কাজ করতে করতে এদিকে ফজরের আজান পড়া হয়ে গেল। আজান হয়ে যাওয়ার পর সন্তান এবার ওই দিক দিয়ে স্ত্রী বলছে তোমার মা যেগুলো পুরো হয়ে কাজ করবে কোদালটা দিয়ে তোমার মার 2 খণ্ড করে সেই আখের জমিনের মধ্যে তোমার মাকে কবর দিয়ে চলে আসবে, কেউ তো দেখতে পাবে না, রাতারাতি কাজ হয়ে যাবে। মা এবার কাজ করতেছে, সন্তান এবার রেডি হয়ে গেল, কোদালটা হাতে নিয়ে মায়ের গায়ের উপর মাজা বরাবর যখন মারতে লাগবে। এমন তো অবস্থায় মা একটু টের পাইল যে সন্তান মনে হয় পিছন দিকে, সন্তান পিছন দিকে যখন দেখে সে সন্তানের কোদাল নিয়ে দাঁড়ায় আছে। মা আর কোনো দিকে খেয়াল না করে মা সরাসরি সামনের দিকে দৌড় দিলেন আর
ডাক দেয়, বাঁচাও বাঁচাও, আমার সন্তান আমাকে কতল করার জন্য, খুন করার জন্য আমার পিছু লেগেছে, কে আছো তোমরা আমাকে বাঁচাও। এরকম তো অবস্থায় মা সামনের দিকে দৌড় দেয়, কিন্তু দেখে না পিছন দিকে ধাওয়ানোর কোনো শব্দ, কোনো আওয়াজ তার কর্ণ কহরে কখনো আসলো না। মা এবার দাঁড়ায় গেল, দাঁড়ায় যাওয়ার পর দেখে সন্তান কোদাল নিয়ে এভাবে দাঁড়ায় আছে। এবার সন্তানকে বারবার মা ডাক দেখে, বাবা কি হয়েছে, তুমি দাঁড়ায় আছো কেন, তোমার কি হয়েছে? সন্তান কোনো কথা কয় না। এবার মা সামনের দিকে আগায় গিয়ে দেখে সন্তান আর সন্তান নাই, সন্তানের গোটা শরীর যেন পাথর হয়ে গেছে। বানাইছে কি সন্তানের গোটা শরীরে পাথর হয়ে গেছে। আশ্চর্য একটা ঘটনা হলো, সন্তানের হাঁটু পর্যন্ত মাটির মধ্যে গেড়ে গেছে। আল্লাহ আরেক জামিল সাহেব দেখলেন, উনি এবার বললেন যে হাঁটু পর্যন্ত সন্তান যখন মাটির মধ্যে চলে গেল, মাটির মধ্যে চলে যাওয়ার পর মা বারবার টানাটানি শুরু করে, কিন্তু একটু পর্যন্ত লড়াইতে পারে না। ফজরের সময় মানুষ তো নামাজের জন্য আসবে, ওই সময় মা চিৎকার মারতেছে, আমার সন্তানকে বাঁচাও, আমার সন্তান তোমার আদর্শে কে আসো, এরকম ভাবে চিল্লা চিল্লা করতেছে। চিৎকার দেওয়ার পর সমস্ত লোক জড়ো হয়ে গেল। কিতাবওয়ালা দেখলেন যে ব্যক্তি, সমস্ত মানুষ এসে তাকে টানার চেষ্টা করতেছে, পর্যন্ত মাটির মধ্যে গেড়ে গেছে, না কোনো কমে কাজ হয় না। মুসলমান ভাইরা টানতেছে, কিন্তু উপর দিকে উঠবে তো দূরের কথা, আর নিচের দিকে চলে যায়, যাইতে যাইতে গলা পর্যন্ত চলে যায়, গলা পর্যন্ত যাওয়ার পরে মাথা পর্যন্ত চলে যায়, মাথাটা ডুবে গেল, হাতটা এরকম ছিল, হাতটা ডুবে গেল। এবার সমস্ত লোক ডাক দেখায়, তাড়াতাড়ি কোদাল নিয়ে আসো, কোদাল নিয়ে খোঁড়া শুরু করো। আল্লামা তারেক জামিল সাহেব বললেন, আমি ওই জায়গায় গিয়ে নিজের চোখে থেকে এসেছি। ওই জায়গায় প্রায় 1 ফুট না 2 ফুট নাই, প্রায় 15 থেকে 20, 25, 30 ফুট পর্যন্ত মানুষ গর্ত করেছে। গর্ত করার পরে না গর্ত করে কোনো কাজ নাই, সেই ব্যক্তির লাশটা দেখা যায় না, তার দেহটা কোথায় চলে গেছে কেউ জানে না। এবার আল্লামা তারেক জামিল ডাক দেখায়, ও প্রিয় সন্তান, মার সঙ্গে যদি খারাপ আচরণ যদি করো, আল্লাহ পাক কিন্তু ঠিক এইরকম নজির দুনিয়ার বুকে দেখায় দেয়। সুতরাং তোমরা সকলে সাবধান হয়ে যাও। আল্লাহ পাক পারে কি পারে না? আল্লাহ আছে না নাই? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মার সঙ্গে ভালো ব্যবহার করো, মায়ের সঙ্গে খারাপ আচরণ করিও না। এ বলছে আল্লাহ রাসূল বলছে মায়ের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। কারণ বাবা মা আমাদের কারণ খারাপ চায় না, সবাই আমাদের ভালো চায়। কারণ দেখা যায় সময় অনেক সময় আমাদের সঙ্গে খারাপ আচরণ, যদি কথা কয়, এটার উপরে রাগ করা যাবে না, বেজার হওয়া যাবে না। বেজার যদি বাবার কোনো লস নাই, লস কিন্তু হবে সব তোমার আর আমার। কারণ বাবা সব সময় সন্তানের এজন্যই ভালো চায়, কারণ সন্তান যখন উল্টা পাল্টা যখন চলে, বাবার দায়িত্ব হলো ওই সন্তানকে সোজা লাইনে আনা। এখন এর কারণে যদি কোনো সন্তান যদি বাবার সঙ্গে যদি খারাপ আচরণ করে, ওই সন্তান বড় বিপদের মধ্যে পড়বে। ভয় বিপদ কেমন, দুনিয়ার বুকে বিপদ আসবে, আর আখিরাতের বুকে অবশ্যই বিপদ আসবে। এজন্য প্রত্যেকটা বাবার দায়িত্ব কিন্তু আছে যে সন্তানকে সময় থাকতে ভালো লাইনে নিয়ে আসা। কথা না ঠিক করে, কারণ আপনার সন্তান ভালো লাইনে নিয়ে আসবে তখন পরবার করে তোর সন্তানের বয়স হয় না। ভাই আপনার সন্তানের যখন বয়স হবে, সন্তানের বয়স যখন 20-22 হবে, আপনার মতো উচ্চারণ বা হাট্টা কাট্টা যখন হয়ে যাবে, আপনার সন্তানকে আপনি নামাজের কথা বলবেন, আপনার সন্তানকে আপনি ভালো কথা বলবেন, ওই সন্তান আপনার কথা শুনবে না, ওই সন্তান আপনার কথা মানবে না। সন্তানকে আপনার শাসন করতে যাবেন, আপনি একটা চট দিলে আপনি ডবল চট দিবেন, এটাই কিন্তু বাস্তব। সন্তানের দায়িত্ব বললাম, বাবার কি দায়িত্ব নাই? কথা বল নাকি? সন্তানের কি বাবার দায়িত্ব আছে? ওই দায়িত্ব অনুযায়ী সন্তানকে মানুষ করতে হবে। আপনার দুনিয়া আমার ছেলেকে ডাক্তার বানাবো, আমার ছেলেকে
ইঞ্জিনিয়ার বানাবো, আমার ছেলেকে জজ বানাবো, আমার ছেলেকে অমুক চাকরিজীবী বানাবো, সরকারি চাকরিজীবী বানাবো। ভাই আমাদের মনের মধ্যে এই খেয়াল, এই জ্ঞান নাই যে আমার সন্তান একজন আলেম হবে, আমার সন্তান একজন দিনদার হবে, আমার সন্তান যে সন্তান আমাকে জানাজা করাইতে পারে, এইরকম শিক্ষা আমাকে দিতে পারে না। নিয়ত খারাপ, যে আলেম বানায় তো লাভ নেই, আলেম বানায় তো গেলে মসজিদে ইমামতি করতে হবে, মসজিদে নামাজ পড়ে খাওয়া লাগবে। আর রিজিকের মালিক কে? আল্লাহ। আচ্ছা আলেমরা খারাপ কামাই করে, এরকম একটা দেখেন তো, জনকারা আলেম ভালো চলে না, এরকম একটা লোক দেখান, কেউ দেখাইতে পারবে? কারণ আলেমদের সঙ্গে কার রহমত আছে? আল্লাহ। কার মদত আছে? আল্লাহ তাআলার মদত আছে। সুতরাং আলেম বানানো নিয়ত করে, আলেম বানাইলে বাবা মার সঙ্গে আলেম বানানো খারাপ ব্যবহার করে না, খারাপ ব্যবহার করে না, দুই চারটা করতে পারে, দুই একটা করতে পারে, এর জন্য সবাইকে খারাপ বলে দেবে না। সন্তান যদি আমরা মানুষের মধ্যে যদি মানুষ করতে পারি, সন্তানকে মানুষের মধ্যে মানুষ করতে পারলে অবশ্যই আমাদের লাভ আছে, ফায়দা আছে। কেমন ফায়দা? সন্তানকে যদি আমরা সকলে যদি দিনের উপর যদি চলাইতে পারি, সন্তান যদি দিনের উপর চলে, আমাদের ময়দানে শুধু গায় না, সন্তান ভালো যখন কাজ করার বদলতে আল্লাহ আমাকে সন্তানকে মাফ করে দিবে, ওই বাবার জিন্দিগির সব গুনাহ মাফ করে দিবে। সরে কন্যা ভাই সুবহানাল্লাহ। প্রত্যেকটা সন্তান, সন্তানের দায়িত্ব, বাবারও দায়িত্ব আছে, সন্তানেরও দায়িত্ব আছে। আপনার সন্তানকে যদি ভালোভাবে, সঠিকভাবে, সুন্দরভাবে যদি মানুষ যদি করতে পারেন, আপনার সন্তান খারাপ ব্যবহার করবে না। তাহলে বুঝতে হবে যে সন্তান খারাপ ব্যবহার করার কিছু কারণ আছে, যা আপনার প্রতি আছে। যাই ভাই বেশি আলোচনা করবো না, একটা বিষয় করে আলোচনা আরো কথা আছে, যে পিতামাতার বিষয়ে যদি আলোচনা করি আরো অনেক বয়ান আছে, অনেক ডাল আছে। একটা ডাল বলছে, গরমের সময় আপনাদের কষ্ট দিব না, অনেকক্ষণ ধৈর্য সহকারে করছে। আল্লাহ আমাদের আপনাদের সকলকে একদম সাজা দান করে সকলে বলে আমিন। আর একটু মহব্বত করে বলে আমিন। যে বিষয়ে আলোচনা করলাম এই বিষয়ে আমাদের দরকার আছে না? এখন একটা প্রশ্ন করতে পারেন যে হুজুর, আমি তো বাপ মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করছি, তাহলে আপনার কাছে মাফ চাওয়ার কারণ কি? কিভাবে একটু কোনটা বলে দেন? তাহলে আপনার কাজ হলো, আপনার দায়িত্ব হলো, যদি এইরকম যদি হয় তাহলে আপনি গিয়ে আপনার বাবার কবরের কাছে গিয়ে মাফ চান, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যে আল্লাহ, আমি আমার বাপ মায়ের সঙ্গে খারাপ আচরণ করছি, আল্লাহ আমার বাপ মাকে মাফ করে দেয়, আল্লাহ তুমি আমার বাবা মাকে মাফ করিয়া দাও, তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দাও, আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস দান করো। এরকম ভাবে দোয়া করেন। বলা হচ্ছে যদি আপনি বেয়াদবি করে থাকেন, এরপরে আল্লাহ পাক আপনাকে মাফ করবেন। আমরা অনেকেই বাবা হারা সন্তান আছে না নাই? মা হারা সন্তান আছে, যাদের মা বাবা দুনিয়ার থেকে চলে গেছে, আল্লাহর ঘর, মাদ্রাসা, মসজিদ, দ্বীনের প্রতিষ্ঠানে দান করে বাবার জন্য দোয়া চান, আল্লাহ পাক অবশ্যই আপনার দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা দোয়া করতে রাজি না। বাপ মারা গেছে, কবরে যান, কবরে গিয়ে দোয়া করেন। আপনি যাচ্ছেন না, আপনার বাপ মার কবর আপনি নেবেন না, ভাই একদিন কিন্তু আপনারও মরতে হবে, মনে লাগবে না? সেই মরার সময় অবশ্যই ওইরকম ফল কিন্তু আপনিও পাবেন। আপনার কবর থেকে হাহাকার করবেন, সন্তানদেরকে ডাকবেন যে বাবা আমাকে একটু সাহায্য করো, বড় বিপদে আছে, মুসিবতে আছে, একটু সদকা করো, একটু দান করো। সন্তান করবে না, কারণ আপনার বাবার জন্য আপনি করেন না। এই জন্য সুতরাং যাদের মা বাবা জীবিত আছে, আমি তাদেরকে করবো তো ইনশাআল্লাহ। তাদের মা বাবা জীবিত আছে, হাত তুলে তো। আচ্ছা, আর অনেকেরই নাই, যাদের
মা বাবার জন্য দোয়া করার দরকার আছে না? আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করে, জান্নাতুল ফেরদাউস দান করে, এই দোয়া করার দরকার আছে না? আল্লাহ তাদেরকে মাফ করুন, জান্নাতুল ফেরদাউস দান করুন সকলে। যাদের আছে তারা খেদমত করেন, তারা আপনার সঙ্গে ভালো আচরণ করেন। বাপ একটা জিনিসের আবদার করলো, বৃদ্ধ বাপ এই বৃদ্ধ বাপের সঙ্গে চোখ না রাখবে। একটা কথা মনে রাখবেন, একসময় আপনার মৃত্যু হবে, আপনার আপনার সন্তানের কাছে যাবেন, আপনার সন্তান আপনার ফলন দেখাবে। বিরক্ত না হওয়া। বৃদ্ধ বাপ যারা আছে, বৃদ্ধ বাপ গুলা এগুলা ছোট ছেলে পেলেদের মতো, ছোট ছেলে পেলেদের হাত ধরা না। আমার মেয়ে তো দিনের মধ্যে 30 বার করে দোকানে আসে, দোকানে এসে কি করে জানে, হাত ধরে তাকাইতে দেখে কি লিওয়া যায়, কিনতে পারে, কি কি করা যায়। দিকে বাবু 5 টাকা নিয়ে আসবে, 10 টাকা নিয়ে চলে আসে, ওই একটা পরে আর একটা। তার মানে তার আবদার বেশি, তার খিস্তি বেশি, খায়ও বেশি, খিস্তিও করে বেশি। ছোট বাচ্চাদের এটা কাজ, ওই বৃদ্ধ হয়ে গেলে ছোট বাচ্চা। সুতরাং আমরা সকলের দায়িত্ব সঠিকভাবে পালন করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবার হাত দিবেন। اللهم صل على محمد في الأرض وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أنت السلام وأنت السلام تبارك وتعالى يا ذا الجلال والإكرام. ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا সকলের কবরের আযাব মাফ করে আল্লাহ, তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ, বিশেষ করে তোমার বান্দাদের সামনে যে আয়াতটা নিয়ে তোমার বান্দাদের সামনে কিছু আলোচনা করেছি আল্লাহ, আল্লাহ তুমি আলোচনার উপর আমল করার তৌফিক দান করিয়া দাও আল্লাহ। সর্বপ্রথম আল্লাহ আমাকে এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করিয়া দাও আল্লাহ তাআলা। তোমার বান্দারা যেন তদ অনুযায়ী আমল করতে পারে, কবুল মঞ্জুর করিয়া নাও আল্লাহ। আল্লাহ যাদের বাবা মা দুনিয়ার মধ্যে চলে গেছেন তাদেরকে মাফ করিয়া দাও, জান্নাতের ব্যবস্থা করিয়া দাও। জাহান্নামের আগুন যদি জ্বলে থাকে আল্লাহ, জাহান্নামের আগুনকে আল্লাহ হটাইয়া দাও আল্লাহ। আল্লাহ রহমত দিয়ে আল্লাহ তুমি বরকত করিয়া দাও ও রব্বুল আলামিন। যারা দুনিয়ার বুকে জীবিত আছে আল্লাহ, আল্লাহ তাআলা তুমি তাদের খেদমত করার তৌফিক দান করিয়া দাও আল্লাহ। তুমি তাদের সঙ্গে ভালো ব্যবহার করার তৌফিক দান করিয়া দাও আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ তোমার কাছে দোয়া করি আল্লাহ, তুমি আমাদের সকলের মনের আশা বাসনা পূরণ করিয়া দাও আল্লাহ। তুমি আমাদের এই মসমাকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করিয়া দাও আল্লাহ। আল্লাহ আমরা এখানে এত কষ্ট করে গরমের মধ্যে তীব্র, তারপরে তোমার বান্দা যায় নাই, কষ্ট করে আল্লাহ দিনের কথা কোরআনের কথা স্পষ্টভাবে শুনলো আল্লাহ। আল্লাহ তুমি সকলকে কবুল মঞ্জুর করিয়া নাও আল্লাহ। কিয়ামতের ময়দানে মাথার উপর যখন সূর্য চলে আসবে আল্লাহ, ওই অবস্থায় আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার আরশে আজিমের নিচে আল্লাহ তুমি আমাদের স্থান দেয়া দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি